ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যে সময়ে মসজিদে উপস্থিত হয়েছি এটা আসলে আল্লাহ তাআলার একটা বিশাল অনুগ্রহ। আবহাওয়া আমাদের অনুকূলে নয়, বৃষ্টি হচ্ছে, এরপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার একটা বিশাল অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় আমরা আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের হক। পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের কি কি প্রাপ্য পিতামাতার কাছ থেকে। অন্যান্য সময় আমরা আগে আলোচনা করি সন্তানের উপর পিতামাতার হক,
সন্তান পিতামাতাকে সম্মান করবে, পিতামাতাকে দেখভাল করবে, কিন্তু আমরা আজকে আলোচনা করছি পিতামাতার উপর সন্তানের হক। সন্তানের কি কি পাওনা রয়েছে পিতামাতার কাছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যখন আমরা মানুষের দিকে তাকাই, সারা বাংলাদেশের দিকে তাকাই, সারা বিশ্বের মানুষের দিকে তাকাই, তাহলে আমরা একটি বিষয় দেখতে পাই, মহান আল্লাহ তাআলা ইসলামী বিধান অনুযায়ী মানুষদেরকে যে সম্মান দিয়েছেন, বৃদ্ধ মানুষদেরকে, পিতামাতাদেরকে সম্মান করার জন্য যে আদেশ দিয়েছেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মাঝে নিহিত রয়েছে। যে বৃদ্ধ পিতামাতাকে পেল সে যেন জান্নাতকে পেল, এভাবে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই আজকে মানুষরা পিতামাতার সঙ্গে সদাচরণ করছে না, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করছে না। আজকে যদি আমরা টেলিভিশন, পেপার, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই অমুক জায়গায় একজন মেয়ে তার মাকে হত্যা করেছে, অমুক জায়গায় একজন ছেলে তার পিতাকে কুপিয়ে হত্যা করেছে। কোনো কোনো জায়গায় দেখবেন পিতামাতা সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আমরা অহরহ দেখি সন্তান পিতামাতাদেরকে ধরে আঘাত করে, পেটায় এবং নির্যাতন করে। দুই একদিন আগের খবর, একজন পিতা অ্যাক্সিডেন্ট করে পায়ের হাড় ভেঙে গেছে, ছেলে তাকে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর যখন শুনেছে যে খরচ অনেক বেশি, তার বাবাকে বলছে আমি আসতেছি। এই বাবাকে মেডিকেলে রেখে সে লাপাত্তা, উধাও হয়ে গেছে। কেন? পিতামাতার প্রতি আমাদের এই নির্যাতন, পিতামাতাকে হত্যা করা, পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে তাদের খোঁজ খবর না নেওয়া, এর কারণ কি? এর জন্য সন্তান যেমন দায়ী, তার চেয়ে বেশি দায়ী পিতামাতা। আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করে, সন্তানরা পিতামাতাকে হত্যা করে, সন্তানরা পিতামাতাকে তাদের অধিকার দেয় না, পিতামাতাকে সম্মান করে না, এর অন্যতম কারণ হচ্ছে পিতামাতা নিজেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, অথচ ইসলামের প্রাক যুগে আমরা দেখতে পাই পিতামাতার যে সম্মান করা হতো, পিতামাতাকে যে ভালোবাসা হতো, এখন আর সেটা আমাদের মাঝে নেই। এর অন্যতম কারণ হচ্ছে পিতামাতা তার সন্তানদের প্রতি যে হক রয়েছে, সন্তানের যে হক রয়েছে, এইগুলো পিতামাতা পূরণ করে না। এই জন্যই সন্তানরা নষ্ট হয়ে যায়, সন্তানরা গোমরা হয়ে যায়, সন্তানরা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্যই সন্তানের পিতামাতার ওপর কি কি হক রয়েছে এইগুলো আমরা জানার চেষ্টা করব। হক বলতে আমি বুঝাতে চাচ্ছি, আপনার যে শিশু রয়েছে, এই শিশুটা আপনার কাছ থেকে কেমন ভালোবাসা, কীরকম অর্থ সম্পদ, কীরকম লালন পালন আশা করে, আর আপনি আপনার সন্তানকে কীরকম করছেন, আমরা এভাবেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, পিতামাতার উপর সন্তানের হক দুই প্রকার। একটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পূর্বে, পৃথিবীতে সন্তানের অস্তিত্বের পূর্বে সন্তানের প্রতি পিতামাতার হক। আরেকটি হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তানের প্রতি পিতামাতার হক। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথম প্রকার সন্তান অস্তিত্বে আসার পূর্বে পিতামাতার প্রতি কীরকম বা পিতামাতা সন্তানের প্রতি কীরকম আচরণ করবে, এটা আমি 4টি পয়েন্টে উল্লেখ করব। 1 নম্বর, আপনি যদি চান আপনার বার্ধক্যে
আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করুক, আপনি যদি চান আপনার সন্তানটা ভালো হোক, আপনার সঙ্গে ভালো আচরণ করুক, এই সন্তান ভালো এলাকার সকলেই স্বীকৃতি দেব, এই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম নিজেকেই ভালো হতে হবে। সর্বপ্রথম আপনাকে নিজেকেই ভালো হতে হবে। আপনি যদি ভালো না হন আপনার সন্তান ভালো হবে না। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সন্তান ভালো হওয়ার পূর্বে পিতামাতাকে ভালো হতে হবে। পিতামাতা যখন ভালো হবে তখন সন্তান ভালো হবে। যখন একজন পুরুষ একজন বাবা ভালো হবে তখন এই বাবাটা চিন্তা করবে কোন রকম মেয়ে বিবাহ করলে, কি রকম মেয়ে বিবাহ করলে এই মেয়েটা আমার সন্তানকে ভালোভাবে লালন পালন করবে, আমার সন্তানকে ইসলামী ভাবধারায় লালন পালন করবে, আমার সন্তানকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করবে। পিতা সর্বপ্রথম এই চিন্তাটা করে সে একটা ভালো দিনদার নারীকে বিবাহ করবে। কেননা দিনদার নারী ছাড়া কখনো ভালো সন্তান, খারাপ নারী, টিকটকের নারী, ফেসবুক ইউটিউবের নারী, এই ধরনের নারী কখনো ভালো সন্তান প্রসব করতে পারে না। এই জন্য একজন পুরুষ ভালো সন্তান গঠন করতে হলে সর্বপ্রথম তাকে উর্বর ভূমি, ভালো স্ত্রী তাকে বাছাই করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফ এর 58 নম্বর আয়াতে বলেছেন, والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك يصرف الله الآيات لقوم يشكرون। যে জমিটা নিজেই ভালো, যে জমিটা উর্বর, সেই জমিটা আপনাকে ভালো ফসল দিবে। কিন্তু যে জমিটা ভালো না, যে মাটা ভালো না, সে কখনো ভালো ফসল দিতে পারে না, ভালো সন্তান দিতে পারে না। এই জন্য ইসলাম সরকারকে নারী নির্বাচন করতে গেলে, একজন পাত্রী নির্বাচন করতে গেলে অবশ্যই অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মহিলাকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। একজন মহিলাকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। সেই গুণগুলো কি কি? লিমালিহা, মহিলার সম্পদ আছে কিনা, লিহাসাবিহা, মহিলার বংশ কেমন, লিজামালিহা, মহিলার সৌন্দর্য কেমন, কেমন সুন্দরী। 4র্থ নম্বর লিদীনিহা, মহিলার দিন দেখে, ধার্মিকতা দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলার সম্পদ নাই তাতে কোনো আপত্তি নাই, মহিলার বংশ খারাপ তাতেও আপত্তি নাই, মহিলার সৌন্দর্য তুলনামূলক কম তাতেও কোনো আপত্তি নাই। ফজফার বিযাতিদ দ্বীন, দিনদারিত্বকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও তাহলে তুমি আনন্দ পাবে, তুমি প্রফুল্ল হবে, তুমি তোমার বৈবাহিক জীবনে স্বাচ্ছন্দ্যে থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য সন্তানের প্রথম হক হচ্ছে সন্তানকে একটা ভালো মা দিতে হবে, সন্তানকে একটা সৎ মা দিতে হবে। 2 নম্বর, আপনি জীবনযাপন করার সময় সুন্নাহ অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হবে। কেননা পিতা মাতা তার সন্তানের কাছে সবচেয়ে উত্তম আদর্শ, পিতা মাতা তার সন্তানের কাছে সবচেয়ে উত্তম আদর্শ। আপনার সন্তান যদি বড় হয় আর দেখে আপনি সুন্নাহ মানেন না, আপনার নিজেরই নামাজের ধার ধারেন না, আপনি পর্দা প্রসিদ্ধ কোনো কিছু মানেন না, আপনার সন্তান এইগুলো করবে না। এই জন্য আপনার জীবনটাকে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী ঢেলে সাজাতে হবে। এমনকি আপনার প্রতিটি কাজে আল্লাহ রাসূলের সুন্নাহ মানতে হবে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যখন স্ত্রীর সঙ্গে জিমা করবে, সহবাস করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে, সুন্নাহ অনুযায়ী এই কাজটি করতে হবে। পশু পাখির মতো, জীব জানোয়ারের মতো নিজের খায়েশ পূরণ করলে নয়, বরং
আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী দোয়ার মাধ্যমে এই কাজটি করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে সহবাস করবে সে যেন দোয়া করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, এরপর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো, আর আমাদেরকে যে সন্তানটা দিবে এই সন্তানকেও তুমি শয়তান থেকে কি করো, রক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এই দোয়া করে, সহবাস করে, আর আল্লাহ তাআলা যদি এতে সন্তান লিখে রাখে, লাম ইয়াদুররুহু শাইতান আবাদা, এই সন্তানের শয়তান কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আপনার সন্তানটা নামাজ না পড়ে বাহিরে ঘুরে কেন জানেন? আপনি দোয়া করেন নাই। আমাদের সন্তানগুলো নামাজের সময় যত্রতত্র হই হুল্লোড় করে বেড়ায় কি জন্য? আমরা সহবাসের সময় দোয়া করি নেই, পশু পাখির মতো আমরা আমাদের শাহওয়াতকে পূরণ করেছি। সুতরাং সন্তানের দ্বিতীয় হক হচ্ছে, যখন আপনি সহবাস করবেন, জিমা করবেন, দোয়া করে আপনাকে এই কাজটি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক সম্পাদন করতে হবে। তৃতীয় নম্বর, সন্তান জন্মের পূর্বে সন্তানের হক হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। আজকে আমরা দোকানে বসে থাকি, নামাজের সময় চলে যাই, বলা হলে অনেক ওজোর পেশ করি, হুজুর কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, দোকানে বসে থাকতে সমস্যা নেই। কি জন্য এটা হয়েছে জানেন? আপনার বাবা আপনার জন্য দোয়া করেনি, আপনার বাবা আপনার জন্য ভালো দোয়া করে নাই। আপনার আজকে যে অবস্থা, আপনার সন্তান আপনার মতো হবে, দোকানে বসে থাকবে, হই হুল্লোড় করবে, নামাজ পড়বে না। কি জন্য? আপনিও আপনার সন্তানের জন্য দোয়া করছেন না। অথচ একজন সন্তানের হক হচ্ছে পিতামাতা তার জন্য দোয়া করবে। এই জন্য আমরা দেখতে পাই পূর্বের নবী রাসূলরা, সৎকর্মশীলরা, তারা সকলেই তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন। সন্তান পৃথিবীতে আসার পূর্বেই দোয়া করেছেন। কোরআনুল কারীম এবং হাদিসে এইগুলো ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে, তবে সবগুলো দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়। জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। জাকারিয়া তার রবের কাছে দোয়া করত, রবের কাছে দোয়া করতে করে আল্লাহকে বলতো, রব্বি, হে আমার রব, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি, জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তান এখনো হয় নাই, তার সন্তান পৃথিবীতে আসে নাই, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, হে রব তুমি তো আমাদের দোয়াগুলো শ্রবণ করো। আল্লাহ তাআলা তার দোয়া শ্রবণ করেছেন, তাকে সন্তান দিয়েছেন, পবিত্র সন্তান ইয়াহইয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত। অনুরূপভাবে মারিয়াম আলাইহিস সালাম এর আম্মা ইমরানের স্ত্রী। আজকের মহিলারা পেটে সন্তান কাজ করতে পারবে না, তাদের কর্মচারীরা কাজ করে দেয়। এরা কি করবে? নামাজ নাই, দোয়া নাই, টেলিভিশনের সামনে বসবে, গান শুনবে, হিন্দি গান, বাংলা গান, টিকটক দেখবে, ফেসবুকের রিল দেখবে, ইত্যাদি ইত্যাদি। অথচ মারিয়াম আলাইহিস সালাম এর মা ইমরানের স্ত্রী, তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান রয়েছে এই সন্তানটাকে আমি স্বাধীন করে তোমার জন্য দান করে দিলাম, এই সন্তানটাকে স্বাধীন করে তোমার জন্য দান করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবুল করো, নিশ্চয়ই আপনি সবার দোয়া শোনেন এবং সবার দোয়া সম্পর্কে জানেন। সূরা আলে ইমরান 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা
মারিয়ামের মায়ের দোয়া কবুল করেছিলেন। মারিয়াম যখন জন্মগ্রহণ করলো, একটু বড় হলো, মারিয়ামের মা মনে করেছিল এটা ছেলে হবে, কিন্তু দেখে এটা মারিয়াম, ছেলে না মহিলা। তিনি আল্লাহর কাছে মান্নত মানছিলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যেটা আছে এটা মান্নত মানলাম, আপনার দিনের খেদমত করবে, ঘরের খেদমত করবে। যখন সন্তানটা হলো দেখে মারিয়াম মহিলা, তারপরেও মারিয়ামের মা মসজিদের খেদমতের জন্য তাকে বাইতুল মাকদিসে দিয়ে দিলেন। মারিয়াম মসজিদের খেদমত করে, মসজিদের ঝাড়ু দেয়। আজকের মহিলার সন্তানরা কিসের মসজিদ ঝাড়ু দেয়, কিসের পবিত্র কাজ করবে? যত অপবিত্র কাজ, নাপাক কাজ এরা করে বেড়ায়। কোনো মায়েরাও চায় না তার সন্তান মসজিদ পরিষ্কার করুক, কোরআনের খেদমত করুক, হাদিসের খেদমত করুক, আলেম ওলামার খেদমত করুক, বরং এরাও চায় এদের সন্তানটাও এদের মতো হোক। কিন্তু যেমন জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে তাদের সন্তানদের জন্য দোয়া করতেন। এই জন্য সন্তানের অন্যতম একটি হক হচ্ছে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দাও। চতুর্থ নম্বর, সন্তান পৃথিবীতে আসার পূর্বে যখন আপনি বুঝতে পারলেন আপনার স্ত্রীর পেটে সন্তান রয়েছে, কোনো বোন বুঝতে পারলো তার পেটে সন্তান রয়েছে, সেই মুহূর্তে তার কাজ কি? সন্তানটা যাতে করে হৃষ্টপুষ্ট থাকে, সবল থাকে, সুস্থ থাকে, এই জন্য ভালো ভালো খাবার গ্রহণ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া করবেন না কেন? কিয়ামতের দিন একজন মুমিন বান্দা জান্নাতে রয়েছে, সে জান্নাতের নিম্ন স্তরে রয়েছে, হঠাৎ করে আল্লাহ তাআলা জান্নাতের নিম্ন স্তর থেকে তাকে উপরের তলায় তুলে দিলেন। এই 3 তলায় আছে, তাকে 10 তলায় তুলে দিল। হঠাৎ করে এত উন্নতি আল্লাহ তাআলা তাকে ডেভেলপ করলেন, মানে তাকে উন্নতি দিয়ে দিলেন। তখন সে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আন্নালি হাজা, হে রব আল্লাহ, আপনি আমাকে আগে প্রথমে জান্নাতের নিম্ন স্তরে দিলেন, এখন আবার উপরের স্তরে দিচ্ছেন কেন? তখন তাকে জবাব দেওয়া হবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার যে ছেলে পৃথিবীতে রয়েছে, এই ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে, তোমার জন্য দোয়া করছে, এই জন্য তোমার স্তরটাকে জান্নাতে উচ্চ মাকামে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সন্তান জন্মের পূর্বে পিতামাতার কাছে এই 4টি হক রয়েছে। পিতামাতার উচিত এই 4টি হক সন্তানের প্রতি আদায় করা। আবার বলি 4টি হক কি কি বললাম? 1 নম্বর বলছি, আপনার সন্তানের হক হচ্ছে একটা সতী সাধবী মা তাকে উপহার দেওয়া। 2 নম্বর হক হচ্ছে এই সন্তানের জন্য স্বামী স্ত্রী উভয়ে দোয়া করা। এবং 3 নম্বর হক হচ্ছে এই সন্তানের জন্য যখন গর্ভে আসবে, এই সন্তানের জন্য যত ভালো খাবার রয়েছে, ভালো চিন্তা রয়েছে, জিকির আজগার, দোয়া ইত্যাদি পালন করা। এবং আরেকটি বিষয় হচ্ছে 4 নম্বর, যখন স্বামী স্ত্রী জিমা করবে, তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে তারা আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলবে। সহবাস করার সময়ও তারা আল্লাহ রাসূলের শিখানো দোয়া বলে, দোয়া করে সহবাস করবে। তাহলে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সন্তান পৃথিবীতে আসার পূর্বে এই 4টি হক, পৃথিবীতে আসার পর এদের প্রতি হকের যে দায়িত্বগুলো রয়েছে এইগুলো আরো বেড়ে যায়। সন্তানদের হক এর ক্ষেত্রটা আরো বৃদ্ধি পায়, কেননা সন্তানকে আমরা আমাদের চোখের সম্মুখে দেখছি। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের যে পিতামাতার ওপর হকগুলো রয়েছে, এইগুলো অনেকগুলো আমি যথাক্রমে ইনশাআল্লাহ বর্ণনা করার চেষ্টা করব। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে, আমাদের অনেকেই দোকানের পাড়ে বসে থাকে, কখন আজান দেয় আর কখন নামাজ শুরু হয় কোনো খবর নাই। আজান দিছে, তার কাছে মনে হয় এটা কিছুই না। এমনিতে রাস্তাঘাটে মাইক বাজে, গান বাজে, ওর কাছে মনে হয় আজানও ঠিক তাই। কেন মনে হয় জানেন? জন্মের সময় ওর কানে আজান দেওয়া হয় নাই, ওর কানে আজানটা দেয় নাই, আর দিলেও বেনামাজি আজান দিছে, দিলেও ফাসেক ব্যক্তি আজান দিছে। এই জন্য সন্তানের প্রথম হক হচ্ছে তার কানে আজান দেওয়া। তার ডান কানে কি করবে? আজান দিবে। সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে সে সর্বপ্রথম আল্লাহ তাআলার সাক্ষীর কথা শুনবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষীর কথা সে শুনবে। এই জন্য সন্তানের প্রথম হক ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নাই,
মানুষ আসতে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা পরে যখন পাবে তার কানে কি করবে? আজান দিবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এক্ষেত্রে হাদিস কি বর্ণিত হয়েছে? হ্যাঁ, হাদিস আছে, হাদিসের সনদে একটু কিলোকাল রয়েছে, কিন্তু এরপরে এই কাজটি ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। বিন বাজ রাহমাহুল্লাহ বলেছেন এটা শরীয়ত সম্মত। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম হক অধিকার হচ্ছে তার কর্ণকুহরে আজান পৌঁছে দেওয়া, শাহাদাতের বাণী পৌঁছে দেওয়া। দ্বিতীয় নম্বর হক হচ্ছে তাহনিক করা। তাহনিক করা কি? তাহনিক করা মানে কোনো মিষ্টি জাতীয় খাবার, বিশেষত খেজুর, এই জাতীয় কোনো খাবার কোনো সৎকর্মশীল মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে জানে, এই ধরনের মানুষদের কাছ থেকে খেজুর নিয়ে গিয়ে সে একটু মুখে চিবিয়ে তার লালাসহ এই শিশুটার মুখে লাগিয়ে দিবে। এই শিশুটার মুখে লাগিয়ে দিবে, এটাকে তাহনিক বলে। আপনাদের এলাকায় যদি ভালো মানুষ থাকে, এলাকায় না থেকে পাশের এলাকায় যাইবেন, সেখানে নাই তার পাশের এলাকায় যাইবেন, যেখানে আছে সেখানেই যাইবেন। তাহনিক করা সুন্নাহ। এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উলিদা লি গোলামুন, আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো। ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানটাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহ রাসূল সন্তানটার নাম রেখে দিলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামারাতিন, আর আমার সন্তানটাকে তাহনিক করলেন। মানে ওই তাহনিক বলতে এই খেজুরের যে সিস্টেমটা বলে দিলাম, এটাকে তাহনিক বলে। তাহনিক করলেন। ওয়া দাআ বিল বারাকাতি, আমার সন্তানের বরকতের জন্য দোয়া করলেন। ওয়া দাফা ইলাইয়া, আল্লাহ রাসূল সন্তানটাকে আমার কাছে আবার ফেরত দিয়ে দিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাদিসখানা সহিহ এবং বিশুদ্ধ গ্রন্থে বর্ণিত হয়েছে। বুখারী তার কিতাবের 5467, মুসলিম 2145 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, হাদিসখানা সহিহ। দ্বিতীয় নম্বর বললাম, সন্তানটাকে কি করা? তাহনিক করা। কোনো ভালো মানুষের কাছে গিয়ে তার মুখের লালা খেজুর সহ মিশিয়ে আপনার শিশুর মুখে লাগিয়ে দেওয়া। তৃতীয় নম্বর, এখন মাঝে মাঝে দেখি অনেক সন্তানের নাম বন্যা, বৃষ্টি মানে বৃষ্টির সময় হয়েছে, বন্যার সময় হয়েছে, খরা মানে খরার সময় হয়েছে, অনেক সন্তানের নাম মানে বিভিন্ন নাম দেয়। বল্টু, সাদা, তারপরে নীল, নীলিমা, তারপর কালা, বিভিন্ন নাম দেওয়া হয়। আবার খ্রিস্টানদের নামও আছে, লেলিন, ডন, ডন, বদনা ইত্যাদি অনেক নাম রয়েছে। তবে আপনাদের এলাকায় আমি এই ধরনের অনেক নাম দেখি। খ্রিস্টানদের নামের অনুকরণে আমরা অনেকেই নাম রাখি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনার সন্তানের উত্তম নাম রাখতে হবে, আপনার সন্তানের ভালো নাম রাখতে হবে। আপনি কেমন ডন, লেনিন, কার্ল মার্কস এইগুলো রাখতে যাবেন? ডন এইগুলো তো নাম না। আপনি আপনার সন্তানের ভালো নাম রাখবেন, সন্তানের হক। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাহাবী একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি আলাইনা, পিতামাতা সন্তানের উপর কি হক রয়েছে এটা আমরা জানি, কিন্তু পিতামাতার উপর সন্তানের হক কি সেটা তো আমরা জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহসানা ইসমুহু, তোমার সন্তানের বা সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। সন্তানের নাম কি রাখতে হবে? ভালো নাম রাখতে হবে। অয়ুহসানা তা'দীবুহু, আর সন্তানকে উত্তম আখলাক, উত্তম আদব, উত্তম শিষ্টাচার শেখাতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সন্তানের ভালো নাম রাখাটাও সন্তানের হক, তাকে দিতে হবে। এই জন্য তার খারাপ নাম রেখেছেন, সমস্যা নেই, আজকে পরিবর্তন করে দিবেন। যে বুঝে তার বাবা মারা গেছে, তার নামটা খারাপ, তার উচিত নিজের নামটা পরিবর্তন করে নেয়া। কেন জানেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তার যেটা ভালো নাম রয়েছে সেই নামেই তাকে ডাকবেন। শুক্রবারে হয়েছে শুকুর আলী, শুকুর মানে তো খিনজির মানে শুয়োর, শুক্রবারে হয়েছে রেখে দিয়েছে শুকুর আলী মানে শুকুর। এটা তো শরীয়ত সম্মত না। এই জন্য ভালো নাম রাখতে হবে। কারো যদি মন্দ নাম এসে যায়, নামটা পরিবর্তন করতে হবে। হাদিসে এসেছে, ইমাম মুসলিম তার কিতাবের 5419 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গায়্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমা আসিয়া, একটা মহিলার নাম ছিল আসিয়া, অবাধ্য।
আসিয়া অবাধ্য। আবার ভাবেন না যে আসিয়া, আসিয়া হামজা দিয়ে আর আইন দিয়ে দুইটা আলাদা। আমি যেটা বলছি আসিয়া মানে অবাধ্য। একটা মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, তার নাম আসিয়া মানে অবাধ্য, আল্লাহ অমান্য বান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে দিয়ে বললেন, আনতে জামিলা, তুমি সুন্দরী, তোমার নাম আজকে থেকে জামিলা। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম পরিবর্তন করে দিয়েছেন। আর নামের মাধ্যমে মানুষের মাঝে একটা প্রভাব পড়ে যদি নাম সম্পর্কে তার জ্ঞান থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং 3 নম্বর হক হচ্ছে আপনার সন্তানের নামটা, প্রিয় সন্তানের নামটা সুন্দর একটা নাম রেখে দিবেন। এমনিতেই টেলিভিশনে দেখেছেন, কাফেরদের দেখেছেন, বিখ্যাত খেলোয়াড় দেখেছেন, এইটা রাখিয়েন না, আপনার সন্তান আপনাকে অভিশাপ দেবে। 4 নম্বর আল আকিকা, আকিকা দিতে হবে। আমরা তো আগে মূর্খ ছিলাম, আপনাদের বাপদাদারা এটা জানতো না, এই জন্য আপনাদেরও আকিকা দেয় নাই। আমারও মনে হয় যথাসময়ে আমারও আকিকা দেওয়া হয় নাই, সেগুলো তো আমরা মূর্খের সময় ছিলাম। কিন্তু এখন জানার পর আপনাকে আকিকা দিতে হবে। কেননা বিখ্যাত ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী তিনি বলেন, আদরাকুন নাস ওয়া মা ইয়াদাউন আল আকিকা আনিল গোলামি ওয়াল জারিয়া, আমি আমার সময় যত মানুষদেরকে দেখেছি কাউকেই দেখি নাই যে তার ছেলে সন্তান আর মেয়ে সন্তানের আকিকা পরিত্যাগ করতে। ছেলে হোক বা মেয়ে হোক আকিকা দিতে হবে। আপনি ভালো মানুষ, আপনার সন্তানটাও ভালো, আপনি কি চান না আপনার সন্তানটা পরকালে আপনার জন্য সুপারিশ করুক? যদি এমনটাই চান তাহলে আপনার উচিত এই সন্তানটার আকিকা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান আল্লাহ তাআলার কাছে বন্ধক থাকে তার আকিকার বিনিময়ে। যখন আকিকা করা হয় তখন বন্ধকটা ছুটে যায়, এই সন্তান পরকালে তার পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে। আর যদি আকিকা না দেয় তাহলে সুপারিশ করতে পারবে কিনা? অনেক আলেম ওলামার একটা অভিমত হচ্ছে সুপারিশ করতে পারবে না, কেননা তার পিতা তার আকিকা দেয়নি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমাম আবু দাউদ তার কিতাবে উল্লেখ করেছেন 2829 এবং হাদিস খানা সহিহ। এই জন্য 4 নম্বর হক হচ্ছে সন্তানের কি করতে হবে? যথাসময়ে আকিকা দিতে হবে। 4টা বললাম ইতিমধ্যেই। 4টে কি বললাম? প্রথমটা বলেছি তার কানে কি করতে হবে? আজান দিতে হবে। 2 নম্বর বলেছি কি? তাহনিক করতে হবে, মানে খেজুর চিবিয়ে তার মুখে দিতে হবে। 3 নম্বর বলেছি সুন্দর একটা নাম রাখতে হবে। আর 4 নম্বর কি বললাম? আকিকা করাতে হবে। এরপর 5ম নম্বর, আজকের মহিলারা মডারেট, তো এইদেরকে অভিনয় করতে হয়, টিকটক মিকটক করতে হয়, মানুষের সামনে বাজারে ঘুরতে হয়। সন্তানদেরকে দুগ্ধ দান করলে তারা মনে করে তাদের ফিটনেস নষ্ট হয়ে যাবে, অনেকেই দুধ দিতে চায় না। অথচ দুগ্ধ দানের মাঝে একটা শিশুরও যেমন উপকার রয়েছে, একটা মহিলারও ঠিক ততটাই উপকার রয়েছে। আগে আপনারা কতজন শুনেছেন যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু এখন হয় কেন? ও বাচ্চাকে দুধ খাওয়াবে না, দুধ আটকাইয়ে রাখবে, তার ফিটনেস ঠিক রাখবে, ইত্যাদি অনেক কারণে, বিভিন্ন কারণে এই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, এটা স্বাভাবিক। আর যেহেতু আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সন্তানকে দুগ্ধ দান করতে হবে, দুগ্ধ পান করাতে হবে, সুতরাং কোনো সন্দেহ নেই এতে শিশুটা এবং শিশুর মায়ের উভয়েরই কল্যাণ রয়েছে। আপনারা আপনার শিশুকে বিনা কারণে, বিনা ওজরে যদি দুধ থেকে বঞ্চিত করেন, দুধ থেকে বঞ্চিত করা মানে কি জানেন? বাস্তব আমরা পরীক্ষিত, যে শিশুটা মায়ের দুধ পায় না এই শিশুটা দুর্বল হয়, তার মস্তিষ্ক হালকা হয়, জ্ঞানে কম হয় ওটার চেয়ে যেটা দুধ পান করেছে। এই জন্য অকারণে কোনো সন্তানকে মায়ের দুগ্ধ থেকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। আর মহিলারা, মায়েরা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে, যে ব্যক্তি পূর্ণ করতে চায়। এর মানে আপনার সন্তানকে আপনার স্ত্রী যেন 2 বছর দুধ পান করায়। কারণ আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর বিভিন্ন ওজরে হয় না, এটা স্বাভাবিক হতে পারে, এখন এত রোগ যে ছড়িয়ে পড়ছে, যখন মা তার শিশুকে জন্ম দেয় তখন অনেক ঝামেলায় পড়তে হয়। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যদি দুগ্ধ দান না করে সেক্ষেত্রে দায়ী না, হক বিনষ্ট করে নেয়। কিন্তু অকারণে কেউ যদি সন্তানের এই হকটা বিনষ্ট করে সে অবশ্যই এর জন্য
আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সূরা বাকারা 233 নম্বর আয়াত। তাহলে পঞ্চম নম্বর বললাম, সন্তানকে পরিপূর্ণ সময়ে দুগ্ধ দান করতে হবে। দুগ্ধ দানের সময় কতটুকু? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি যে হকগুলো বলছি, এক একটা করে হক নিয়ে পরিপূর্ণ বুঝতে হলে এক জুমা আলোচনা করতে হবে, কিন্তু আমার এটা আজকে সম্ভব না। আমি কেবলমাত্র হেডলাইনগুলো এবং দুই একটা করে দলিল বলে চলে যাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, ষষ্ঠ নম্বর হক, আপনার সন্তানকে গোস্ত খাওয়াবেন, মাছ খাওয়াবেন, সুন্দর গাড়ি কিনে দিবেন, সুন্দর পোশাক কিনে দিবেন, কিন্তু আপনার সন্তানের হক হচ্ছে তাদের পেছনে আপনি যেটা ব্যয় করবেন, লেখাপড়ার ক্ষেত্রে, খাওয়ানোর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই যেটা ব্যয় করবেন মিনাল হালাল, হালাল থেকে হতে হবে। হারাম থেকে অবশ্যই বেঁচে থাকবেন। কেন জানেন? আপনি আজকে মনে করছেন সুদখোর বা আপনি ঘুষখোর, হারামখোর, আপনি মনে করছেন আপনার বাচ্চাটা মাদ্রাসায় পড়তেছে, ঠিকঠাকই পড়তেছে, মানুষ হবে না। একদিন হঠাৎ করে দেখবেন এই সন্তান মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, আর লেখাপড়া করে না, এই অবাধ্য হয়ে গেল, আর কোনো কাজে আসছে না। এর কারণ কি জানেন? আপনার সন্তানটাকে হারাম খাবার খাওয়াইছেন। আর হারাম খাবার থেকে যে দেহ গঠিত হয়, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে দেহটা হারাম থেকে গঠিত হয় এই দেহটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে দেহটা হারাম থেকে গঠিত হয়, হারাম খেয়ে বড় হয়, হারাম খেয়ে লালিত পালিত হয়, এই দেহটা জান্নাতে যাবে না। কোথায় যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহা, যে দেহটা হারাম দিয়ে গঠিত ওই দেহটা জাহান্নামে যাওয়ার জন্য অধিক উপযুক্ত। আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন কেন? খাওয়াতে পারবেন না, গোস্ত খাওয়ানোর দরকার নাই, আলু ভর্তা দিয়ে খাওয়ান, আলু ভর্তাও পারেন নাই, পান্তা খাওয়ান, হারাম থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা সন্তানের বিশাল একটা হক। কেননা সন্তান যদি এভাবে গড়ে ওঠে তাহলে সন্তানের ভবিষ্যৎটা সাধারণত নষ্ট হয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য সন্তানের অন্যতম একটি হক হচ্ছে সন্তানকে হালাল খাবার, হালাল পরিধেয় বস্ত্র পরিধান করাতে হবে। সপ্তম নম্বর হক, আজকে যে ফিতনার যুগ, এইদিকে হিজবুত তাওহীদের দেওয়া, ওইদিকে লালন শাহের দেওয়া, ওইদিকে টেলিভিশনে ওয়াজ করতেছে মহিলা মানুষ, এইদিকে গিয়াসউদ্দিন তাহেরি, ওইদিকে আব্বাসী, ওইদিকে ফাতিমি, ওইদিকে আলাবি, বিভিন্ন দাওয়াত নিয়ে মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ কেউ আবার ইসলাম কায়েম করবে পশ্চিমাদের সাথে মিশে, বিভিন্নভাবে বিভিন্ন দল বিভিন্নভাবে ইসলাম মেনে চলছে। আপনার সন্তানটাকে তাহলে কি করবেন? আপনার সন্তানটাকে বিশুদ্ধ দিন এর ওপর লালন পালন করতে হবে। আপনার সন্তানটাকে বিশুদ্ধ জ্ঞান দিতে হবে, এটাই হচ্ছে মূল। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে, পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন পরিবারকে রক্ষা করতে। পরিবার, আপনার সন্তান যদি আপনার পরিবার না হয়, আপনার স্ত্রী আপনার পরিবার নাও হতে পারে। কেন জানেন? আপনি জীবিত থাকতে আপনার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেলে আরেকখানে গিয়ে বিয়ে করছে, এ আপনার পরিবার না। আপনার পরিবারকে, আপনার সন্তান, এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। জাহান্নামের আগুন থেকে কীভাবে রক্ষা করবেন? টাকা টুকা জমা দিয়ে সৌদিতে পাঠালেন, আমেরিকায় পাঠালেন, গিয়ে কামাই কর, আগুন থেকে রক্ষা পাবে না। একটা দলে দিয়ে দিলেন, রাজনীতি কর, রক্ষা পাবে না। কি করতে হবে? তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হলে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলে দিয়েছেন, সূরা আল বাকারা 133 নম্বর আয়াত। পূর্বের মানুষরা, আমাদের পূর্বপুরুষরা, নবী রাসূলরা তাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের কাছে মৃত্যু উপস্থিত হলো? ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু উপস্থিত হলো। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ইয ক্বালা লিবানি, যখন তার সন্তানদেরকে বললেন, মাযা তা'বুদু মিন বাদি, হে আমার সন্তানরা, মা তা'বুদুনা মিন বাদি,
আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে, কার দাসত্ব করবে? ক্বালু, তখন সন্তানরা বলল, না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহ, ওয়া ইলাহা আবাইকা, আপনার পূর্বপুরুষদের ইলাহ, ওয়া ইলাহ ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা, আপনার বাপ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এদের ইলাহ আল্লাহ তাআলার ইবাদত করব, ইলাহা ওয়াহিদা, এককভাবে তারা ইবাদত করব, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। এই জন্য আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম তাদেরকে বিশুদ্ধ আকীদার জ্ঞান দিতে হবে, বিশ্বাসের জ্ঞান দিতে হবে, আল্লাহ তাআলার পরিচয় জানাতে হবে, রাসূলের পরিচয় জানাতে হবে। আপনাদের তো অনেকের সন্তান আছে, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন তো, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন তো ইমানের রকম কয়টি কইতে পারে কিনা, ইসলামের রকম কয়টি কইতে পারে কিনা। আরে পশু পাখিও সন্তান জন্ম দেয়, পশু পাখির সন্তানও শক্তিশালী হয়। আপনি মনে করিয়েন না আপনার অনেক সন্তান আছে, আপনার সন্তান শক্তিশালী, টাকা পয়সাওয়ালা, এর মানে আপনার গর্ব রয়েছে না, গর্ব করার কোনো সুযোগ নেই। যে সন্তান প্রকৃত মানুষ না, সে যতই সুশ্রী হোক, সুন্দর হোক, শক্তিশালী হোক, আপনার সন্তান সে আসলেই সন্তান না, কুসন্তান। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে কুসন্তান। সুসন্তানকে, আপনার সন্তান সুসন্তান না কুসন্তান, বাড়িতে গিয়ে সন্তানকে ভালো করে ডেকে জিজ্ঞাসা করবেন, বাবা কত ইমানের রকম কয়টা? আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূলের বাবার নাম কি, মায়ের নাম কি, কবরে যে তিনটা প্রশ্ন করবে সেইগুলো কি কি, এছাড়া নামাজের রকম কয়টি কি কি। যদি পারে তাহলে আপনার সন্তান সুসন্তান, আপনি দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। আর যদি না পারে, আপনিও যেমন কুপিতা, আপনার সন্তানও কুসন্তান। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হলে সর্বপ্রথম তাকে আকীদা শিক্ষা দিতে হবে। আল্লাহ সম্পর্কে, আল্লাহ সৃষ্টি করেছেন, ইবাদতের একমাত্র হকদার আল্লাহ তাআলা, রব আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। অন্য যত দিন রয়েছে সব দিন বাতিল, একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত জীবনী বিধান। প্রথমত আপনাকে বিশ্বাস জানাতে হবে, আকীদা জানাতে হবে। দ্বিতীয়ত কি, ইসলামের ফরায়েজগুলো জানাতে হবে। আপনার সন্তান নামাজ পড়ে না, পড়বে কি করে? আপনার স্ত্রীও বাড়িতে শুয়ে আছে, আপনিও শুয়ে রয়েছেন, নাক ডেকে ঘুমাচ্ছেন, গরু ছাগল আপনার আগে উঠে। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো, আপনি উত্তম না আপনার বাড়ির গরু ছাগল উত্তম? আপনার বাড়ির মুরগিটা সে প্রথমে উঠে কুকুরুকু আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে, আপনার বাড়ির গরুটা, ছাগলটা আপনার আগে উঠে, কিন্তু আপনি তারপরে উঠেন। আপনি উত্তম না, আমি উত্তম না, আমার বাড়ির গরু ছাগল উত্তম? যদিও তারা আমার আগে উঠে, তাহলে তারা আমার চেয়ে উত্তম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সন্তানকে ইসলামের ফরায়েজগুলো শিক্ষা দিতে হবে। নামাজ এটা হারাম, এটা ভক্ষণ করা যাবে না, এই পথে চলা যাবে না, মেয়েকে পর্দা শেখাতে হবে, অমুক কাজ হারাম ইত্যাদি বিষয় শেখাতে হবে, এটা হলো ফরজ। এই জন্য আমরা কোরআনুল কারীমে দেখতে পাই, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেই নামাজের উপর অটল থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 তাদেরকে নামাজের আদেশ দাও, যখন তাদের বয়স 10 তাদেরকে নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা আলাদা করে দাও। আমি আমার জীবনে এমন মানুষ কমই দেখেছি যারা তাদের সন্তানদেরকে নামাজের জন্য প্রহার করে, যারা তাদের সন্তানদেরকে নামাজ না পড়ার কারণে শাস্তি দেয়। কেন? আমি তো কুপিতা, উপযুক্ত পিতা হতে পারিনি। সন্তানকে ফরজ শিক্ষা দিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটা বিষয় আছে, অনেকে আছে আল্লাহওয়ালা ভালো মানুষ, কিন্তু বেয়াদব, চরম বেয়াদব, চরম বেয়াদব, একবারে বেয়াদবের চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কাজ করে, কিন্তু বেয়াদবের একবারে চূড়ান্ত সময় পৌঁছে গেছে। এই জন্য পিতামাতার উচিত সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া, মন্দ চরিত্র থেকে সতর্ক করা। যেমন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, হে বেটা, আয়াতগুলো বলতে গেলে সময় তো শেষ, সংক্ষিপ্ত করে বলি, হে বেটা আকিমিস সালাত, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত থাকো এবং বিপদে ধৈর্য ধারণ করো। এইগুলো ভালো কাজের আদেশ, উত্তম চরিত্রের আদেশ। আর মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, সেটা কি? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে অহংকার করে চলিও না, পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলিও না, ভালোভাবে চলো, চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো। এইগুলো আমাদের পূর্বপুরুষ নবী রাসূলদের কর্মকাণ্ড।
তারা তাদের সন্তানদেরকে ভালো চরিত্র, উত্তম চরিত্রের বিষয়ে আদেশ দিতেন, মন্দ চরিত্র থেকে এবং খারাপ সঙ্গ থেকে। সবচেয়ে বড় কথা কি জানেন, এই সময়ে সন্তান নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মন্দ সঙ্গ। আপনার ছেলেটা খারাপ ছেলের সাথে চলে, আপনার ছেলে এতদিন নেশাখোর ছিল না, আপনি ভালো মানুষ, হঠাৎ করে আপনার ছেলে নেশাখোর হয়ে গেছে। কি জন্য? আপনার প্রতিবেশীর যে ওই জমিদারের বলা আছে না, সে নেশাখোর, তার সাথে সঙ্গ দিতে গিয়ে সেও নেশায় জড়িয়ে পড়ে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দুই একদিন এই ঘটনা, একটা নেশাখোর তার মাকে লাথি দিত, একবারে পেটে, একবারে নায়কের মতো, টেলিভিশনে তো দেখছে, উড়ে এসে ব্রুম ব্রুম করে একবারে লাথি দিত, তার মা ছিটকে গিয়ে পড়তো, তার বাবাকে গলা ধরতো। বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজ মানে ফেলে দিবে, কেন? তার বাবার কাছে 5,000 টাকা দাবি করেছে, দেয় নাই, এইরকম কাজ করছে। পরে তার বাবা কি করছে, রাগ করে একটা লাঠি নিয়ে, লোহার লাঠি হোক আর যাই হোক মারছে, মারা গেছে, বেটা যা, ঝামেলা শেষ। পরে এসে দুইজনেই পুলিশের কাছে আত্মসমর্পণ করছে। আপনারা অনেকেই আমার কাছে বেশি জানেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেন সন্তানকে অকালে মারতে হলো? সন্তানকে আমরা উত্তম শিক্ষা দিতে পারি না। সন্তান মন্দ সঙ্গে চলে, তার ভালো সঙ্গ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি যদি সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চান, এই 3টি কাজ আপনাকে করতে হবে। সন্তানের বিশ্বাস, আকীদা ঠিক করতে হবে, ফরজ বিষয়ে শিক্ষা দিতে হবে, উত্তম চরিত্র শিক্ষা দিতে হবে, মন্দ চরিত্র থেকে তাকে সতর্ক করতে হবে। আর এই প্রসেসটা, পদ্ধতিটা একদিনে সম্ভব না। আপনার ছেলে বড় হবে, ভুল করবে, তাকে শিখিয়ে দিলেন, ভুলের পর ভুল করছে, আপনি হাসতেছেন পশুর মতো, আপনার সন্তান আরও কি পাচ্ছে? উৎসাহ পাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইগুলো ক্রমে ক্রমে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। এরপর 8 নম্বর, আপনার সন্তানকে দুনিয়াবি এবং উখরবি দুই জ্ঞানের শিক্ষা দিতে হবে। আমি বলি না আপনার সন্তানকে মসজিদের ইমাম বানাবেন, আমি বলি না আপনার সন্তানকে আলেম বানাবেন, একবারে দিনের জ্ঞানী হবে, ওয়াজ করে বেড়াবে। আপনার সন্তান আল্লাহ সম্পর্কে জানবে, দিন সম্পর্কে জানবে, অনুরূপভাবে দুনিয়াতে বৈধভাবে কিভাবে কামাই করতে হয় এটাও জানবে। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই বলেছেন, অমিনহুম মান ইয়াকুল, ইমানদারদের মধ্যে যারা অনেকে রয়েছে যারা আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। আপনার সন্তানকে আগে ধর্ম শিক্ষা দিবেন, পরে ধর্মের সঙ্গে সঙ্গে আপনি তাকে দুনিয়াও শিক্ষা দিবেন, যাতে করে সুদ ঘুষ হারাম পন্থায় তাকে উপার্জন করতে না হয়, বৈধ পন্থায় উপার্জন করে সুন্দরভাবে তার যেন জীবন জীবিকা নির্বাহ করতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর কয়টা হক রয়েছে বলেই শেষ করছি, শুধু হকগুলোই বলবো। সন্তানের প্রতি কোমলতা এবং সন্তানের মাঝে সমতা বজায় রাখা। আপনার সন্তানকে আপনি ভালোই বাসেন না, আপনার সন্তানকে আপনি ভালোই বাসেন না, আপনার সন্তান বুড়ো হওয়ার পর আপনাকে কীভাবে ভালোবাসবে? বৃদ্ধাশ্রমে রেখে আসবে। বাংলাদেশে ইতিমধ্যেই 50-70টা বৃদ্ধাশ্রম হয়ে গেছে, ইতিমধ্যেই 50 থেকে 70টা কি হয়ে গেছে? বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আপনার তো টাকা নেই যে বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসে মাসে 15-20 হাজার টাকা করে দিবেন। তাহলে গরিব মানুষরা কি করে? পেপার পত্রিকায় দেখবেন সন্তান তার মাকে ঢাকায় নিয়ে গিয়ে একটা রাস্তায় ফেলে দিয়ে উধাও, তার সন্তানকে মুরগির যে খোয়ার রয়েছে সেই খোয়ারের মাঝে রাখে, তার মাকে বাবাকে এইগুলো জায়গায় রাখে, রাস্তার ধারে ফেলে দিয়ে আসে, এমনিতে আঘাত করে, সামান্য কিছু খাবার দেয়, একটা খাবার দেয় 10টা মায়ের, ইত্যাদি কাজ করে। কি জন্য? আপনি সন্তানকে ভালোবাসেন নেই যথাযথভাবে। আর সন্তানদের মাঝে ইনসাফ করতে হবে, কেননা আপনি যদি কোনো সন্তানকে অন্য সন্তানের উপর প্রাধান্য দেন, তাহলে যাকে আপনি প্রাধান্য দিচ্ছেন অপর ছেলেটা, তার বিপরীত সন্তানটা আপনার প্রতি রাগান্বিত হবে। এই যে তার যে একটা রাগ, হিংসা, এইটা আপনার উপর সে বাস্তবায়ন করবে যখন আপনি বৃদ্ধ হবেন। এই জন্য সকলের প্রতি সমানভাবে দেখতে হবে এবং তাদের প্রতি অনুগ্রহ করতে হবে। অনুরূপভাবে বিবাহ, নাদান বাবারা রয়েছে, অশিক্ষিত মারা রয়েছে, যাদের ধর্মীয় জ্ঞান নাই, দুনিয়ারও জ্ঞান নাই, এরা কিছুই বুঝে না। যারা লেট করে বিবাহ করেছেন তারা বুঝেন সমস্যাটা কোথায়। যারা 35-37-এ বিয়ে করেন, বিয়ে করে সন্তান নিয়ে যখন রাস্তায় বের হন, আপনাকে জিজ্ঞাসা করে তোমার নাতি এটা আবার কোন মেয়ের নাতি, ইত্যাদি জিজ্ঞাসা করে। এই জন্য সন্তানদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে হবে, সন্তানদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে হবে। এই সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে দিচ্ছেন না। একটা হাদিসে এসেছে, যার সন্তান হবে সন্তানকে আদব শিক্ষা দিবে, যখন বালেগ হবে সন্তানকে বিবাহ দিবে। বালেগ হওয়ার পর যদি বিবাহ না দেয়, এই সন্তান মন্দ কাজ করে, এই মন্দ কাজের পাপ পিতার উপরও বর্তাবে। কেননা
এই হাদিসটা যদিও বা জয়ীফ, অন্য হাদিস দিয়ে এটা সত্য প্রমাণিত হয়। আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করবেন, আর যে তার দায়িত্ব পালন করবে না সে জান্নাতের সুগন্ধিও পাবে না। এই জন্য আপনার সন্তানকে বিয়ের বয়স হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দিতে হবে। তার বিয়ের বয়স হয়েছে কিনা আপনি নিজের উপর কেয়াস করবেন না যে আমি এত বছর বয়সে বিয়ে করছি, এমনটা না। বর্তমান যুগ জমানার পর কেয়াস করে তাকে বিয়ে দিতে হবে। আপনার দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে ছোট হলেও তাকে যথাসময়ে বিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিয়ে দিতে গিয়ে তার আরেকটা হক হচ্ছে তাকে বাধ্য করা যাবে না। আপনার ভাইয়ের ছেলের সাথেই মেয়েকে বিয়ে দিতে হবে না, ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে হবে না। আপনার সন্তানেরও পছন্দ আছে ভালো বাছাই করা, কিন্তু আপনার সন্তান মদখোর কিংবা মস্তিষ্ক বিকৃত, ও তো খারাপটা চাইবেই, সেক্ষেত্রে তাকে বাধ্য করা যাবে ভালোটাকে বিবাহ করার জন্য। অনুরূপভাবে এই সমাজে সবচেয়ে অবহেলিত সন্তান হচ্ছে ডিভোর্স নারীরা, ডিভোর্স ছেলেরা। ডিভোর্স ছেলেরা যদি হারাম পথে ঘুরে অনেক কিছু করতে পারে, কিন্তু নির্যাতন জুলুম এর শিকার হয় ডিভোর্স মেয়েরা। যাদের ঘরে ডিভোর্স বোন রয়েছে, যাদের ডিভোর্স মেয়ে রয়েছে, দ্রুত উচিত এই মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া। বয়স হয়েছে কিংবা ডিভোর্স হয়েছে, দ্রুত বিয়ে দিয়ে দেওয়া। কেননা আল্লাহ তাআলা তাদের জন্য একটা সিস্টেম চালু করে দিয়েছেন, আপনি সিস্টেম আটকানোর কে? এই বিষয়ে হাদিস রয়েছে, আমি বলছি না। অনুরূপভাবে সন্তানের হক হচ্ছে তাদের অবসর সময়টাকে ভালো কাজে যাতে করে তারা ব্যবহার করে সেই দিকে খেয়াল রাখা। আপনার সন্তান লেখাপড়া করে, দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেওয়ার পর 3 মাস ছুটি পেয়েছে। এই 3 মাস নষ্ট হওয়ার জন্য একটা ছেলে যথেষ্ট। আপনার ছেলে হাফেজ, হেফজ শেষ করেছে, শুনানি দেবে, 1 মাস এসে বাড়িতে রয়েছে, মন্দ সঙ্গের সাথে ঘুরে কিসের হেফজ, সবাই ডিপজল হয়ে গেছে। এইরকমও হতে পারে সঙ্গদোষী, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আপনার সন্তানের যে অবসর সময়, সন্তান যেন মোবাইল নিয়ে যত মন্দ ছেলের সাথে না ঘুরে, এই জন্য অবসর সময়টাকে অবশ্যই একটু গুরুত্ব দিবেন। অনুরূপভাবে আর 2টা বলেই আমি শেষ করছি। সারা জীবন ছেলেদের জন্য দোয়া করা। আপনার ছেলে বড় হয়েছে, গোমরা হয়েছে, নামাজ পড়ে না, বুঝানো, তার জন্য দোয়া করা, এই সন্তানকে ডাকা, এটাও সন্তানের অধিকার। অনুরূপভাবে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দিয়েছেন, চেষ্টা করেছে কিন্তু গরিব, অভাব লেগে থাকে, এই সন্তানকে সহযোগিতা করাও আপনার দায়িত্ব, এই সন্তানের হক। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হকগুলো যদি আমরা পালন করি, আশা করি আমাদের সন্তানরা আমাদের উপর চড়া হওয়ার কথা না। আপনাকে ভবিষ্যতে এটা চিন্তা করতে হবে না যে আমার বার্ধক্যের সময় আমাকে কে দেখবে। আপনাকে এটা চিন্তা করতে হবে না যে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, যখন বুড়া হয়ে যাব আমার সন্তান আমাকে দেখবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন, আমাদের সন্তান তারা আমাদের সম্পদ, আমাদের সন্তান তারা আমাদের উপার্জন, আমাদের সন্তান তারা দুনিয়াতেও আমাদের উপকার করবে, আমাদের সন্তান মৃত্যুর পরেও আমাদের কাজে আসবে। তাই সন্তানটাকে অবহেলা না করে, সন্তানটাকে তুচ্ছ মনে না করে, এই সন্তানটাকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত সেভাবেই আমরা গুরুত্ব দেই। যদি আজকে আমরা আমাদের সন্তানগুলোকে গুরুত্ব না দেই, আগামীকাল আপনার পালা। আপনার সন্তান, আমার সন্তান, আজকে আমরা যেমন তাদের সঙ্গে আচরণ করছি ঠিক সেভাবেই তারা আমাদেরকে অবমূল্যায়ন করবে। বার্ধক্যের সময় মানুষ সবচেয়ে অসহায় থাকে কোন সময়? বার্ধক্যের সময়। এই সময়ের মতো অসহায় আর পৃথিবীতে কেউ নাই। যখন আপনি শিশু, আপনাকে দেখার জন্য আপনার বাবা আছে, মা আছে, দাদা দাদি আছে, এলাকার মানুষ আছে। আপনি যখন কিশোর হয়ে গেলেন, দুরন্ত সময়, যুবক হয়ে গেলেন, পরিপূর্ণ শক্তি আপনার কাছে, পূর্ণ বয়স্ক হলেন, সমাজের সিদ্ধান্ত আপনার কাছে। যখন বার্ধক্যে চলে গেলেন, আপনার ছেলেরা তার সন্তান নিয়ে ব্যস্ত, আপনার ছেলেরা তার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, সবাই নিজের কাজে ব্যস্ত, আপনি একাকী। আপনি এই একাকীর সময়ে, একাকিত্বের সময়ে যদি আপনার সন্তানের করুণা, ভালোবাসা, ইহসান, ভালো কিছু পেতে চান, আজকেই এখনই আপনার সন্তানের সঙ্গে আপনার ভালো আচরণ করতে হবে এবং সন্তানের সব হক, সব অধিকার যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের প্রিয় সন্তানগুলো, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করা, জান্নাতের পথ দেখানো, জান্নাতের পথে সহজভাবে চলা, যাতে করে আমরা দিক নির্দেশনা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সন্তানগুলোকে স্কুল কিংবা মাদ্রাসায় দিয়ে কোনো পিতামাতা টেনশন মুক্ত থাকতে পারে না। আজকের মাদ্রাসা না আজকের স্কুল প্রকৃত সন্তান গড়ার কারিগর।
না আজকের মাদ্রাসা, না আজকের স্কুল, না আজকের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, না কোনো শিক্ষালয় সন্তান গড়ার উপযুক্ত অঙ্গন। বরং আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে, আপনার সন্তানকে স্কুলে দেওয়ার সাথে সাথে এই সন্তানের খোঁজ খবর রাখার দায়িত্ব আপনাদের। কারণ আপনি এটাতে নিশ্চিত থাকিয়েন না যে আমি হুজুর আপনার সন্তানকে একবারে উপযুক্ত মানুষ করে তুলছি। না, আমি আমার টাকার পাগল, আমি টাকা পাইলে আপনার সন্তানকে আমার দায়িত্ব শুধু পৌঁছে দেব। কিন্তু মানুষ গড়ার কারিগর আজকে খুবই কম রয়েছে। এই জন্য প্রত্যেক সন্তানের দেখভাল শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক পিতামাতাকেই করতে হবে। আল্লাহ তাআলা তাদের দেখভাল যথাযথভাবে করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করার তৌফিক দান করো। আমাদের সন্তানদের যত হক রয়েছে, অধিকার রয়েছে, সেইগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করো।